এবারের ১০০ কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু। ওপারে ২ কোটি হিন্দু রয়েছে, তারা মার খাবেন, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এই টুকুটুকু বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন। আর এপারের ১০০ কোটি হিন্দু বসে বসে তা দেখবে এই জিনিস হতে পারে না। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দেখা করে স্পষ্ট জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা প্রশ্ন করেন, হিন্দু নির্যাতন বন্ধ হবে কবে? বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে এদিন মিছিল হয় কলকাতায়। দীপচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হয় বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন সাধু সন্ত সনাতনীরা। শুভেন্দু সহ ৫ জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। সেখানে ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, বিজেপির প্রতিনিধিরা আমরা সবাই চেষ্টা করছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদের সোমবার থেকে এড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপর বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার যে আক্রমণ পুলিশ করেছে লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ, যা মমতার পুলিশও তাই। ১০ জনেরও বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে। ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ৭ জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজ ১২ জনকে কোর্টে তোলা হয়েছে। ফলাফল এখনো আমরা পাইনি। আমরা যদি ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম, আজ যদি মিট করবেন ভালো, না মিট করলে ১০,০০০ লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলেছেন আমাদের সরকার ছাড়পত্র দিয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। তিনি আরও বলেন, আমরা আজ এখানে জানতে এসেছিলাম দীপচন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, ২৫০ টাকার ছোট মোবাইল ব্যবহার করতেন। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে জেহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আধমরা করে পুড়িয়ে দিয়েছে। ওরা বললেন ১০ জনকে গ্রেপ্তার করেছি। আমাদের মহারাজরা বলছেন তাহলে জামিন পেয়ে যাবেন। ওরা বললেন বিচার না হওয়া পর্যন্ত জামিন পাবেন না। আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, আপনারা ক্ষতিপূরণ কি করছেন? বললেন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওর পরিবারের। কি দায়িত্ব নিয়েছেন জনসম্মুখে জানান। আমরা পরিষ্কার বলেছি হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। চিন্ময় প্রভুকে কোন অপরাধে ১.৫ বছর জেলে রেখেছেন? ওদের লিমিটেশন আছে। ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন? তবু অনেকগুলো কথার উত্তর দিতে পারেননি। সাধু সমাজও বলছে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি প্রশ্ন করেছি, আগে রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে? তাহলে ওপারে ২ কোটি হিন্দু আছে, তারা মার খাবেন, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এই ছোট ছোট বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন। আর এবারে ১০০ কোটি হিন্দু সেগুলো বসে বসে দেখবে, এটা হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।